এই যে মাহফিলটা আয়োজন করা হয়েছে একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, এই মাদ্রাসাতে তৈরি হয় আলেম। কি তৈরি হয়? আলেম তৈরি হয়। আলেম হলো আমল করে, আগে ইলম অর্জন করে তারপরে সে আমল করে। এই জিনিসটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে সে শিক্ষা নেই, এই শিক্ষা নিয়ে সে বাড়ি চলে যায়। এক সময় তার ছাত্রত্ব শেষ হয়ে যায়, তারপরে সে কর্মজীবনে ঢোকে। এভাবে পর্যায়ক্রমে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। কিন্তু এখানে যে আলেম, যে ওস্তাদগণ শিক্ষা দেন এবং যে শিক্ষা লাভ করে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে এই জিনিসটা সংরক্ষিত থাকে। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানিন কাতা আমালুহু, যখন কোনো মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন, তখন দুনিয়ার সকল মানুষের আমল করা, ভালো এবং মন্দ কোনো কিছু করার তার স্বাধীনতা থাকে না, ক্ষমতা থাকে না। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদুন সালিহুন আও ইলমান ইয়ানফাউ বি, তিনটা কাজ আল্লাহর নবী বলেছেন, যদি কেউ এই দুনিয়াতে ভালো কোনো কাজ করে, এই কাজগুলো যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মানুষ উপকৃত হবে। আর কবর পর্যন্ত সবগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেরেশতারা পালন করে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরের একটা আমল জারি থাকে, সেটা হচ্ছে যদি কেউ নেক সন্তান দুনিয়ার জীবনে রেখে যায়, ওই নেক সন্তানটাকে যদি ইলমে দ্বীন শিক্ষা দেয়, এই ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার কারণে বাবা মা যে দায়িত্ব পালন করে, ওই সন্তান যতদিন বাঁচবে এবং ওই শিক্ষার উপরে আমল করবে, এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাবা মাকে আমলের নেকি থেকে এক অংশ পরিমাণ সওয়াব লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষ এমন কোনো ইলমে দ্বীন শিক্ষা দিয়ে আসে, তারপরে সে কবরে চলে আসলো, কিন্তু তার ইলম দ্বারা যত মানুষ, যত ছাত্র উপকৃত হলো, এই শিক্ষা নিয়ে যতদিন তারা চলবে এবং বাঁচবে, আমল করবে, কিয়ামত পর্যন্ত ওই আলেমের আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ভালো কাজগুলো করতে হবে। কবরের জমিনে আমাদেরকে যাওয়ার আগে, কবরের জমিনে শোয়ার পরে আর কোনো সুযোগ আমাদের থাকবে না। আল্লাহর নবী অন্যত্র হাদিসে বলেন, মুসলিম শরীফের 329 নম্বর একটা হাদিস, আল্লাহর নবী বলেন, লা তাহকিরু মিনাল মারুফি শাইয়্যান ওয়ালা আন তালকা আকাকা বিওয়াজহিন তালিকিন, যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ একটা ভালো কাজ করে, সে ভালো কাজটা যত বড় হবে তার মর্যাদা তত বেশি হবে। আর যদি একটা ছোট্ট আমলের কথা আল্লাহর নবী বলেছেন, যদি এই কাজটাও যদি কেউ করে, তাহলে এই কাজটাকেও কেউ ছোট্ট করে দেখবে না, কোনো অমর্যাদা করে কেউ দেখবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আল্লাহর নবী বলেছেন, এইটাও একটা নাজাতের ওসিলা হতে পারে। সেটা হচ্ছে আন তালকা আকাকা বিওয়াজহিন তালিকিন, যদি কেউ কোনো বন্ধু মহল বা কোনো আত্মীয় স্বজন বা কোনো প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করে, উত্তম আচরণ করে, ভালো মন্দ জিজ্ঞাসা করে, এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ভারী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে করে আল্লাহর নবী আমাদেরকে আমলের শিক্ষা দিয়েছেন। উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা বানানো, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আমরা উঠব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল নবীদের দ্বারা এই সুসংবাদটা দিয়েছেন, হে আমার নবীরা, তোমরা নিজের পরিবার থেকে শুরু করে, তোমাদের প্রতিবেশী থেকে শুরু করে আপামর জনসাধারণ সকলের জন্য জাহান্নামের ভয় দেখাবে। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবার থেকে দাওয়াত দিবে,
তারপরে আস্তে আস্তে তোমার নেটওয়ার্ক যত দূর তত দূর পর্যন্ত তোমরা এই দাওয়াতটা চালিয়ে যাবে। কারণ হলো এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই জাহান্নামের ভীতি থেকে আমাদেরকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারত, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। বলুন সুবহানাল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন। কারণ একটা মানুষ দুনিয়ার যাবতীয় সফলতা অর্জন করতে পারে, কিন্তু সে যদি জাহান্নাম থেকে যদি বাঁচার জন্য ব্যবস্থা না করে, তাহলে এই দুনিয়ায় আসাটা তার সফল কাম হবে না, সে একজন ব্যর্থ হিসাবে পরিগণিত হবে। কারণ আল্লাহর নবী বুখারী শরীফের 968 নম্বর একটা হাদিসে আল্লাহর নবী নির্দেশ দিচ্ছেন, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কিন তামরাতিন ফামান লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কারণ এই জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে, যেখান থেকে বাঁচাটা প্রত্যেকের জন্য জরুরি হবে। তোমরা এর জন্য ওসিলা খুঁজবে এবং সেইটা ছোট্ট একটা আমল দিয়েও যদি হয়, সেটা দিয়েও তোমরা সেটা অর্জন করার চেষ্টা করবে। সেটা হচ্ছে ওয়ালাউ বিশিক্কিন তামরাতিন, সেটা হচ্ছে সামান্য একটা পরিমাণ খেজুরের দানাও যদি হয়, এটা যদি সদকা করে দিয়ে যদি তোমরা বাঁচার যদি তোমার সুযোগ থাকে, তাহলে এইটার বিনিময়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা, যদি এতটুকুনো ব্যবস্থা তোমার যদি না থাকে, তাহলে তোমরা মানুষকে আল্লাহর দিনের প্রতি, আল্লাহর ভালো কাজের প্রতি মানুষকে দাওয়াত দিবে, এটাও তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাই বললাম এই কারণে প্রত্যেকটা মানুষের ওসিলা থাকা দরকার। কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি নিয়ে আরজি পেশ করব। এই জন্য এই যে মাদ্রাসাতে যে সমস্ত ছাত্র তৈরি হয়, শুধু হেফজ করলেই হবে না, তাকে আরও বিভিন্ন ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, ইলমে শরা জানতে হবে, তাফসির জানতে হবে, হাদিসের কিতাবগুলো পড়তে হবে এবং বড় বড় ইলমে শরিয়াত থেকে ইলমে মারাফাত পর্যন্ত সকল বিষয়ের পাণ্ডিত্য অর্জন করতে হবে। তাহলে একটা মানুষ নিজেকে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাম, সে নিজেকে চিনতে পারবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তার নিজের চিনার দ্বারা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।